এই তুই না বলছিলি ফেসবুকে কার সাথে প্রেম করছিস? সে মেয়েটা কই, দেখালি না তুই? আরে দেখ, মেয়েটাকে দেখতে যতটা সুন্দর মনে হয় অতটা সুন্দর না। আরে মেয়েটা তো বাস্তবে অনেক কালো। কালা? আরে হ্যাঁ। দোস্ত, হ্যাঁ মেয়েটাকে রে? আরে ও তো আমাদের কাছে নতুন আসছে। আর আমি যতটুকু জানি বা যতটুকু শুনছি, মেয়েটা অনেক মেধাবী, কিন্তু খুবই সাধারণ করে একটা মেয়ে, বুঝছিস? থাক, তোরা কিছু বলতে হবে না। হ্যাঁ, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমি যাই, ওর সাথে কথা বলবো। হ্যাঁ, আরে শোন না জীবন, কই যাচ্ছি? যাক, এক্সকিউজ মি। কি ব্যাপার, আপনি এভাবে আমার পথ আটকালেন কেন? কি মানে, আপনার নামটা জানতে পারি? নাম জানার জন্য কোনো মানুষের পথে এভাবে আটকান? না মানে আসলে আপনাকে তো কখনো এই কলেজে দেখিনি, এর জন্য আর কি নাম জানতে চলে এলাম। জানতে পারি আপনার নামটা কি? আরে চা, এটা কখনোই সম্ভব না। আপনি এই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়িকের একমাত্র ছেলে, আর আমি সাধারণ একটা ফ্যামিলির মেয়ে। আমার বাবা একজন কৃষক, তাছাড়া আমার বাবা বড়লোকদের একদম পছন্দ করে না। কোনো বড়লোক ছেলের সাথে আমাকে কখনোই বিয়ে দিবে না। কেন সম্ভব না? আমি মানছি আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আমি ধনী পরিবারের সন্তান। এখানে আমার কি দোষ? আমি ধনী পরিবারের সন্তান বলে কি ভালোবাসতে পারবো না? আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর তোমাকে পাওয়ার জন্য আমার যা করতে হয় আমি তাই করবো। দেখো সাথী, আমি আসলে তোমাদের মাঝখানে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু এখন কথা না বলে থাকতেও পারলাম না। একটা কথা বলি কি, তোমরা এইভাবে সিনকেট না করে ঠান্ডা মাথায় বসে একটা সিদ্ধান্ত নাও, এটাই ভালো হবে। ঠিক আছে, আমি আপনার কথায় রাজি, কিন্তু আপনারও আমার একটা কথা রাখতে হবে। কথা রাখতে হবে? কি কথা রাখতে হবে বলো আমাকে। আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আর আমার শর্তটা হচ্ছে, আপনাকে বিলাসবহুল জীবন ত্যাগ করতে হবে, সবকিছু ছেড়ে আমাদের বাড়িতে যেয়ে থাকতে হবে, একদম সাধারণভাবে। আপনার সাধারণ জীবনযাপন দেখে যদি আমার বাবা আপনাকে পছন্দ করে, তাহলে আমি রাজি, আমি আপনার। ঠিক আছে, আমি রাজি। বেরাও! কোনো ধনের দুলাল আমার বাড়ির জামাই হতে পারে না। আব্বা, তুমি এসব কি বলতেছো? ও এ বাড়ি থেকে চলে যাবো মানে? ও যদি এই বাড়ি থেকে চলে যায়, আমি ওর সাথে চলে যাবো, কারণ ওরে তো আমি এই বাড়িতে নিয়ে আসছি। আপনি চলেন, এই বাড়িতে থাকার কোনো দরকার নেই, চলেন। না, তুই কোথাও যাবি না। এই ধনের দুলাল এই বাড়ি থেকে চলে যাবে, আর ধনের দুলালের সাথে আমার মেয়েরা আমি যাইতে দেবো না। হ্যাঁ, আমি চলে যাব, তবে এই বাড়ি থেকে আমি একাও যাব না, আমার স্ত্রীকে সাথে করে নিয়ে যাব। সাথী আমার স্ত্রী, ওকে আমি বিয়ে করেছি, তাই আমি যেখানে থাকবো ও সেখানে থাকবে। আমি একটা বিষয় বুঝতে পারছি না, আপনি ওকে কেন আটকাচ্ছেন? আপনি বাবা হয়ে মেয়ের সংসার কেন ধ্বংস করতে চাচ্ছেন? আমি যেহেতু ওকে বিয়ে করেছি, আমরা তো সংসার করব। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, তাহলে এখানে সমস্যাটা কোথায়? বুঝতে পেরেছি, সমস্যা আমি একজন শিল্পপতির ছেলে, আমি বড় লোকের ছেলে, আমার টাকা পয়সার অভাব নেই, এটাই তো। কিন্তু এখানে আমার ভুলটা কোথায়? আমার অপরাধ কোথায়? আমি তো আমার অপরাধ দেখতে পাচ্ছি না। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি যেহেতু, সেহেতু এখানে তো আপনার সমস্যা থাকার কথা নয়। আর আপনি প্রতিনিয়ত বড় লোকের ছেলেদের পছন্দ করেন না। আমি মানছি যে এই কথাগুলো আমি আপনার কাছ থেকে লুকিয়েছি। কেন লুকিয়েছি সেটা তো আগে জানবেন। আমি আপনার মেয়েকে ভালোবাসি বিধায় তো এই বিষয়টা জানাতে চাইনি। আমি শুনেছিলাম ওর মুখে যে আপনি বড় লোকদের পছন্দ করেন না, কিন্তু আজকে আপনার বলতে হবে আপনি বড় লোকদের কেন পছন্দ করেন না। আমি শুনবো আপনার কাছ থেকে। কেন আমি বড় লোককে পছন্দ করি না? কারণ বড় লোকরা গরিবের কষ্ট দুঃখ বোঝে না। শুনতে চাও তুমি? হ্যাঁ, শুনতে চাই। তাইলে হনো। এই, তোর কি চা আনতে এতক্ষণ লাগে নাকি? হ্যাঁ, এই যে চা নাও। এই হারামজাদি, আমি না তোর বলছি তুই আমার সামনে যখন আসবি এইভাবে আসবি না। আমি আবার কি করলাম? আবার কয় আমি কি করলাম মানে? হেই, তোরে আমি কতবার বলবো যে তুই আমার সামনে যখন আসবি তখন নিজেকে সাজিয়ে গুজিয়ে আমার সামনে দাঁড়াবি। ফকিন্নির বাচ্চা। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো, আর তুমি আমার বকা দিচ্ছ কেন? আমি কি ভুল করেছি বলো? এই ফকিন্নির বাচ্চা, আমি তোরে গালাগালি ধরবো নাকি তোরে আদর করবো? হ্যাঁ, তোরে জড়াইয়া ধরে আদর করবো না? তুই এটা চাইতেছ? তোরে আমি বলছি তো যে তুই যখন আমার সামনে আসবি সুন্দর করে সাইজা বুঝে আমার সামনে আসবি। আর তুই কি ফকিন্নির বাচ্চা, ফকিরের মতন থাকস? তুই আবার বলস আমারে যে আমি তোর গালাগালি করি কেন? দেখো, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, আর তুমি কেন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো? বাবা বাবা, কত নীতি কথা শুনে যাচ্ছে। এই তোরে না আমি কইছি যে তুই আমার কখনো নীতি কথা কবি না। হ্যাঁ, তুই আমার কি দিতে পারছিস? তুই আমারে খালি ভালোবাসা বিয়ে করছিস, ঠিক আছে, আমি তোরে ভালোবাসা বিয়ে করছি, ঠিক আছে, কিন্তু তুই আমারে কি দিতে পারছিস? হ্যাঁ, না দিতে পারছো সুখ, আর না দিতে পারছো আমার একটা ভালো একটা সংসার। তোর লগে আমি সংসার করবো দূরের কথা, ওরা আমার দেখলে এখন আমার শরীর জ্বলে। আবার তুই আয়ুষ কিনে সাদা মাটা আমার সামনে এসে দাঁড়াচ্ছে। তোরা আমি কইছি তুই আমার সামনে সুন্দর হয়ে থাকবি, তাহলে তো আমার একটু যদি ভালো লাগে তোর লগে আমি সংসারটা করতে পারি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আচ্ছা, তুমি তো আমাকে পছন্দ করো, আমি তো তোমাকে পছন্দ করি, আমরা দুজন পছন্দ করেই তো বিয়ে করেছি। আমি বুঝতে পারছি কেন আমার সাথে খারাপ ব্যবহার করতেছো। আমি গরিব বলে, তাই না? আমি গরিবের মেয়ে দেখি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। আজ পর্যন্ত আমার বাবা তোমাকে কিচ্ছু দিতে পারে নাই, এই জন্য তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো।
কতটা ভালোবাসি। শোনো, তোমার টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু তোমার মধ্যে ভালো একটা মন নাই। শোন, তোরে আমি সাফ সাফ করে একটা কথা কইতেছি, তুই আমার জীবন থেকে সইরা যা, এখনো সময় আছে। আর না হলে কোন দিক দেখবি আমি তোর গলা টিপে মাইরা ফেলাই। আমার চোখের সামনে থেকে এখন যা। তুমি তুমি আমাকে গলা টিপে মেরে দিতে পারবা? তুমি তুমি এটাই চাও, তুমি এটাই চাও যে আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাই, তাই না? হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু আমি আমি বাবার বাড়িও যাব না, আমি অন্য কোনো জায়গায় যাব না। এমন একটা জায়গায় যাব জানো, যেখান থেকে কেউ কোনোদিন আমাকে ফিরে আনতে পারবে না। তুমি তো এটাই চাও। এর জন্য আমি আমার ছোট মায়াডারে বড় লোকের পোলার লাগে বিয়া দিতে চাই না। আব্বা, আমি আপনার কষ্ট বুঝতে পেরেছি। বড় আপার সাথে যেটা হয়েছে সেটা ভুল হয়েছে, অনেক অন্যায় হয়েছে। কিন্তু আব্বা, হাতের 5 আঙ্গুল কিন্তু সমান হয় না। এই সমাজের সবাই খারাপ না, খারাপের মধ্যে ভালো মানুষও আছে। আমি আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলিনি, আমার বাবার সাথে কথা বলিনি, আমার মায়ের সাথেও কথা বলিনি, কারণ যাতে আপনারা বুঝতে না পারেন যে আমি বড় লোকের ছেলে। আমার বাবা মা ওকে অনেক ভালোবাসে, কারণ আমার তো কোনো ভাই বোন নেই, আমি আমার বাবার একমাত্র সন্তান। তাই আমার বাবা মা চেয়েছিল আমাকে বিয়ে করিয়ে তারা বৌমা না, তারা একটা মেয়ে ঘরে তুলবে। আব্বা, আমি আপনাকে কথা দিচ্ছি, বড় আপার সাথে যে অন্যায় হয়েছে আপনার মেয়ের সাথে সেই অন্যায় হবে না, সে অবিচার কখনো করবো না। আমি ওকে বড্ড ভালোবাসি। আম্মা, আম্মা, আপনি একটু আব্বাকে বোঝান না, আমি সত্যি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমাকে ওকে নিয়ে যেতে দিন, আমি ওকে নিয়ে যেতে চাই। শাপল বাপ, বিয়ের পর থেকে আমি আপনার কাছে তেমন কিছু চাই নাই। আমার একটা ছেলে নাই, আল্লাহর কাছে কত কান্নাকাটি করছিলাম, আল্লাহ একটা ছেলে দাও। তখন শাপলারে বিয়ে দেওয়ার পরে ভাবছিলাম যে শাপলার জামাইরে নিজের ছেলে মনে করবো, কিন্তু সেটা হইল না। এখন যেহেতু আমাদের ছোট মেয়ে বিয়ে করে ফেলছে বড় লোকের ছেলেরে, তোমার কাছে আমার এটাই চাওয়া, ওরে তুমি মেনে নাও, নিজের সন্তান মনে করো, ধরে নাও আমাদের নিজের সন্তান। এইটুকু চাওয়া তোমার কাছে, তুমি রহমত করো না। যাও, শ্বশুর বাড়িতে বেশি দিন থাকতে নাই, মাইছে খারাপ কয়। আর জামাই, এরপর যখন আমার বাসায় আইবা তখন জামাই হিসাবে না, আমার পোলা হিসাবে আইবা। আব্বা, গরিব গরিব কোটিপতি জামাই। চলো।